হ্যাঁ মুসলমান ইমানদার, বাংলাদেশ থেকে 4500 কিলোমিটার পশ্চিমে 1500 বছর আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 9313 বছর পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সারা বিশ্বব্যাপী বন্যা হয়েছিল। ওই বন্যার 6135 বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 3000 বছর পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 2300 অর্থাৎ 2300 বছর পর হে মুসলমান ইমানদার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 570 মতান্তরে 571 বছর পর আসহাবে উখদুদ বা আসহাবে কাহাফের ঘটনার 70 বছর পর আসহাবে ফিল ঘটনার 50 দিন পর মুসলমান ইমানদার 20 এপ্রিল মতান্তরে 22 এপ্রিল 8, 10 বা 12 রবিউল আউয়াল সোমবারের দিন সুবহে সাদিকের সময় হে মুসলমান ইমানদার, আরবের শ্রেষ্ঠ গোত্র কুরাইশ বংশের মধ্যে মক্কা নগরীতে আব্দুল্লাহর ঘরে আমিনার উদরে মানবতার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন পুরো দুনিয়াটাকে আলোকিত করে মহামানব এই জমিনের মধ্যে আগমন করেছে। হে মুসলমান ইমানদার, আল্লাহর কাছে কোনো দাবি জানাই নেই, আল্লাহর কাছে কোনো দোয়া করি নাই, আল্লাহর কাছে কোনো দরখাস্ত করি নাই। আল্লাহ বড় দয়া করে, মায়া করে, বড় যত্ন করে, মহব্বত করে আমাকে আপনাকে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। आदम के लिए फख्र ये आली नसफी है, आदम के लिए फख्र ये आली नसफी है, मक्की मदनी हाशिमिया मुत्तलबी है, पाकीज़ा तरश अर्श समा जन्नत फिरदौस, पाकीज़ा तरश अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे खाके रसूले अरबी है, ऐ जायर बैतैन ख्वाबी याद रही है, ऐ जायर बैतैन ख्वाबी याद रही है, बेकायदया जंब सलफ बेअदबी है, आहिस्ते कदम नीच नगा पुस्ते सदा गो, आहिस्ते कदम नीच नगा पुस्ते सदा गो, ख्वाबी दया रूह रसूले अरबी है। अल्लाहु अकबर, आरो जुरे बोलेन अल्लाहु अकबर। হে মুসলমান ইমানদার, এত দামি নবী দুনিয়ার জমিনে আগমন করবেন, এত পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ নবী মানবতার নবী আগমন করবেন। আল্লাহ কেন সুবহে সাদিকের সময় পাঠাইলেন জানার দরকার আছে না নাই? হে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা নবীকে কেন সুবহে সাদিকের সময় নির্বাচিত করেছেন? হে মুসলমান, এত সুন্দর পূর্ণিমার চাঁদের আলোর রজনী, এই রাত্রটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মানবতার নবী আপনি জমিনের মধ্যে পাঠাইবেন, শ্রেষ্ঠ নবী আপনি দুনিয়ার মধ্যে পাঠাইবেন। আমি রাতের অংশে যদি আপনি নবীকে দুনিয়ার মধ্যে পাঠান, আমি সব সময় গর্ব করে বলবো মানবতার নবী আমি রাতের আধারে জমিনে এসেছে। হে মুসলমান ইমানদার, এই দিনের বেলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি এত সুন্দর সূর্যের আলো দুনিয়াটাকে আলোকিত করে দেই, আমি দিনের বেলায় যদি আপনি নবীকে জমিনের মধ্যে পাঠায় দেন, আমি দিনটা আল্লাহর কাছে, আমি দিনটা শুকরগুজার করব, আমি দিনটা সবার কাছে আমি আত্মর সাথে নিজের মধ্যে তৃপ্তি অনুভব করব। হে মুসলমান ইমানদার, দিনও আল্লাহর কাছে চাই, রাতও আল্লাহর কাছে চাই, মানবতার নবী যেন দুইটার ভাগে আসে। এই দুইটার চাওয়া আমার আল্লাহ জানেন কি জানেন না? আওয়াজ দিয়া বলেন, এই দুইটার চাওয়া আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ
দুইটাকে সংযুক্ত করে একত্র করে আমি আল্লাহ রাতের শেষ অংশে, আমি আল্লাহ দিনের সূচনায়, রাতের সুবহে সাদিক, রাত্রটা যখন শেষ হয় সেটাকে সুবহে সাদিক বলে। দিনটা যখন শুরু হয় এটাকে সুবহে সাদিকের সূচনা বলে। এই দুইটার সমন্বয়ে আমি রব্বুল আলামিন মানবতার নবীকে জমিনের মধ্যে পাঠায়া দিলাম রাসূল নামে। কে এলো মদিনায় রাসূল নামে। খারাপ লাগে? এই খারাপ লাগে? গলেতে তসবির মালা কে চলে ওই কামলিওয়ালা রে, ওরে আকাশে নয় চন্দ্রকে রে বুকে আনলো দুনিয়ায় রাসূল নামে। কে এলো মদিনায় রাসূল নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান বলেন তো দেখি, নবী কম দামি না বেশি দামি? আওয়াজ দিয়ে বলেন, কম দামি না বেশি দামি? হে মুসলমান, এমন দাবি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? একটু আওয়াজ দিতে হবে। রাত্র এত বেশি হয়নি, আপনারা যতটুকু মনে করছেন এত বেশি হয়নি। আওয়াজ দিলে ফায়দা কি জানেন? মানুষ যখন দৌড়াদৌড়ি করে, বলেন তো দৌড় দেওয়ার সময় কি হাত দিয়া দৌড়ে না পাও দিয়া দৌড়ে? একটু কথা বলেন, হাত দিয়া দৌড়ে নাকি পাও দিয়া? আমি আপনাদের এখান থেকে একজনকে এখানে নিয়ে আসবো, আই না? আমি বলবো যে তুমি এখান দিয়া দৌড় দিয়া মাঠের অপর প্রান্তে যাও, যাইতে পারবে কি পারবে না? দৌড় দিয়া যাওয়ার জন্য বলবো, দৌড় দিয়া যাইতে পারবে কি পারবে না? আমি কি ইন্ডিয়ার লোক না পাকিস্তানের গন্ত নাকি বাংলাদেশের? আমার ভাষা কি বাংলা না ইংরেজি? বাংলা। তা আমি যেই ভাষায় কথা বলি আপনারা কি অন্য ভাষায় কথা বলেন? তাহলে আমার কথা বুঝতে আপনাদের কোনো প্রবলেম হয়? আপনাদের কোনো সমস্যা হচ্ছে? আমি যদি একজনকে বলি তুমি দৌড় দাও, ও কি দৌড় দিতে পারবে কি পারবে না? মাঠের অপর প্রান্তে যাওয়ার পরে আমি যদি বলি তোমার দুইটা হাত পিছনে বেঁধে দিব, এবার তুমি দৌড় দাও, দৌড় দিতে পারবে কি পারবে না? পারবে। তবে প্রথমে যে স্পিডে দৌড় দিছিল এমন স্পিডে পারবে না। বলে কেন? সে তো পাও দিয়া দৌড়ছিল, এখনো তো পাও বাঁধা হয়নি, হাত বাঁধা হয়েছে। বলে আর কারণটা হলো, বান্দা পাও দিয়া দৌড়ে ঠিক আছে, কিন্তু হাতও যখন নড়াচড়া করে তখন তার দৌড়ের মধ্যে স্পিড বাড়ে না কমে? হাতটা যখন বাইদা দেই তখন কি আগের মতো স্পিড হয়? বক্তা এবং শ্রোতা দুইটা ঠিক এরকম। বক্তা পাওয়ের ভূমিকা পালন করবে, শ্রোতা হাতের ভূমিকা পালন করবে। এখন আপনি যদি কথা বলেন, আমার কথা শুনে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সুবহানাল্লাহ বলেন, তাহলে বক্তার বক্তব্য দিতে সহজ হবে না কঠিন হবে? মজা লাগবে না দিতে লাগবে? তাহলে মুসলমান আমরা আওয়াজ দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখা যাবে সামনে। কোন পর্যন্ত ছিলাম? যে রাসূলকে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন, বলেন তো দেখি কম দামি নবী না বেশি দামি নবী? মুসলমান ইমানদার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিকের সময় আগমন করেছেন। আম্মা জান আমিনা কুলের মধ্যে নিলেন, সন্তানকে কুলের মধ্যে নিয়া দুনিয়ার কোন সন্তানের সঙ্গে মেলানো যায় না। দুনিয়ার কোন সন্তানের সঙ্গে সেটাকে সেম করে মেলানো যায় না। আম্মা জান আমিনা আসমানের চাঁদের দিকে তাকায়, আবার জমিনের মুহাম্মদের চেহারার দিকে তাকায়। একবার আসমানের চাঁদ আর একবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়। মানুষগুলো প্রশ্ন করে, আম্মা জান আমিনা আপনি আকাশের দিকে তাকান, আবার জমিনের মুহাম্মদের দিকে তাকান, কারণটা কি? আম্মা জান আমিনা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আসমানের চাঁদের দিকে তাকাই
আর জমিনে আমার মুহাম্মদের চেহারার দিকে তাকাইয়া দুইটার সৌন্দর্য মিলাই, দুইটার মধ্যে আল্লাহ কত সৌন্দর্য দিয়েছেন। আম্মা জান আমিনা বলেন, আসমানের চাঁদের সৌন্দর্যের চাইতে আমার শিশু নবী মুহাম্মদের চেহারা বেশি সুন্দর। হ্যাঁ মুসলমান ইমানদার, আম্মা জান আমিনা সন্তানকে কুলের মধ্যে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছেন। হে মুসলমান, সুবহে সাদিকের সময় কুয়াশা এখনো শেষ হয় নাই। আম্মা জান আমিনা যেই মাত্র সন্তানকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছেন, যেই মাত্র ঘরের মধ্যে ঢুকলেন, ওই ঘরের চাঁদ সালটা হঠাৎ করে আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়। বাহিরের কুয়াশাগুলো আম্মা জান আমিনার ঘরের মধ্যে প্রবেশ করে। এমন সময় কে যেন আওয়াজ দিয়ে বলেন, গায়িবু হাদাত তিফল, এই শিশুকে গায়েব করে দাও। কেন? বলে দুনিয়াতে আসার আগে বহু প্রশংসা করেছি, বহু ঢঙ্কা মেরেছি, হে মুসলমান, বহু আলোচনা করেছি। দুনিয়ার জমিনে এখন মুহাম্মদ আগমন করে ফেলেছে, এখন সবার কাছে জানায়া দাও মানবতার নবী, শেষ নবী জমিনের মধ্যে আগমন করেছে। হ্যাঁ মুসলমান, প্রশ্ন আসতে পারে, 2-3 মিনিটের বাচ্চা নবী মুহাম্মদের সবে মাত্র জন্ম হয়েছে, মানুষ চিনবে কি করে? আল্লাহ তাআলা গায়বী আওয়াজের মাধ্যমে জানায় দেন, বিসুরতিহি, তার রূপ দেখে চিনে ফেলবে সে শেষ নবী। ওয়া বিইসমিহি, তার নামের উপর চিনবে শেষ নবী। ওয়া বিনাতিহি, তার যেই গুণাবলী আল্লাহ দিয়েছেন ওই গুণাবলী দেখে বুঝতে পারবে শেষ নবী। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন পুরো দুনিয়ার মাধ্যমে আলোকিত করে দিয়েছেন, নবীকে সবার মধ্যে পরিচয় করায়া দিলেন। এরপর আল্লাহ তাআলা গায়বী আওয়াজের মাধ্যমে জানায় দেন, আরিজু আলাইহি কুল্লা রুহানি, রুহানি জগতের যত ইলম আছে, রুহানি জগতের যত জ্ঞান আছে, সমস্ত জ্ঞান এই শিশুর মধ্যে দিয়ে দাও। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তায়র, মানুষদের মধ্যে যত গুণ আছে সমস্ত গুণ এই শিশুর মধ্যে দিয়ে দাও। জিনদের মধ্যে যত গুণ আছে সমস্ত গুণ এই শিশুর মধ্যে দিয়ে দাও। হে মুসলমান, ফেরেশতাদের মধ্যে যত গুণ আছে সমস্ত গুণ এই নবীর সিনার মধ্যে দিয়ে দাও। এমনকি পাখির মধ্যে যে ভালো গুণটা আছে ওই গুণটা পর্যন্ত এই শিশু নবীর মধ্যে দিয়ে দাও। হে মুসলমান ইমানদার, এরপরে আল্লাহ তাআলা 20টা নবীর 20টা গুণ এই নবীর সিনার মধ্যে দিয়া দিলেন। 20টা নবীর 20টা গুণ সিনার মধ্যে দিয়া আম্মা জান আমিনার সন্তান নবী মুহাম্মদকে আবার আমিনার কুলের মধ্যে পৌঁছায় দেয়। আম্মা জান আমিনা সন্তানকে কুলের মধ্যে নিলেন, সন্তানকে কুলের মধ্যে নিয়ে কান্না করে মুসলমান জবাব দেন, প্রথম সন্তান পরিবারের মধ্যে যখন আগমন করে খুশি লাগে না কষ্ট লাগে? মুসলমান, আপনাদের সন্তান জমিনে আগমন করেছেন, কে কে খুশি হয়েছেন? সবাই খুশি হয়েছেন কিনা? মুসলমান, সন্তান জমিনের মধ্যে আগমন করলে মিষ্টি মানুষকে খাওয়াই কি খাওয়াই না? মুসলমান, আম্মা জান আমিনার দামি সন্তান এসেছেন, কিন্তু আম্মা জান আমিনা কান্না কেন করেন? কারণ আছে না নাই? মুসলমান ইমানদার, আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করে, মা কান্না কেন করো? আব্দুল মুত্তালিবের বিবি জিজ্ঞেস করে, মা কেন কান্না করো? আবু তালেব জিজ্ঞেস করে, বোন কান্না কেন করো? আজকে তো কান্নার কোনো সুযোগ নাই। বলে কেন? বলে দামি সন্তান জমিনের মধ্যে আগমন করেছে, কাঁদবা না, কাঁদবা না। আম্মা জান আমিনা বলেন, আমি যেই কারণে কান্না করি কারণটা হলো আজকে আব্দুল্লাহ নেই। বলে আব্দুল্লাহ নেই মানে? বলে আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, দামি সন্তান জমিনের মধ্যে আগমন করেছে, আমার সন্তানের জন্য খেলনা নিয়ে আসতো, আমার সন্তানের খবরটা মানুষের কাছে পৌঁছায় দিত, আরবের মিষ্টির দোকানগুলি ব্লক হয়ে যাইতো, আমার এই দামি সন্তানকে আমার স্বামী আব্দুল্লাহ দেখে বড় খুশি হইতো। আমার স্বামী নাই, আমার স্বামীর জন্য আজকে আমি বিরহ যন্ত্রণায় কান্না করি। মুসলমান ইমানদার, আম্মা জান আমিনার কান্না, বিরহ যন্ত্রণা আমার আল্লাহ জানেন কি জানেন না? আওয়াজ দিয়া বলেন, আমার আল্লাহ জানেন কি জানেন না? প্রিয় স্বজন, হে আমার চাচারা, হে আমার প্রিয় মুসলমান, বন্ধু বানাইতে গেলে দুনিয়ার বন্ধু বানাইব নাকি আল্লাহকে বানাইব? আওয়াজ দিয়ে বলেন, বন্ধু বানাইতে গেলে আল্লাহকে বানাইব কি বানাইব না? আল্লাহকে এই কলবের মধ্যে জায়গা দিব কি দিব না?
তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। আল্লাহকে বন্ধু বানাইতে চাই কি চাই না? এই কথা কয় না, আল্লাহকে বন্ধু বানাইতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে বন্ধু বানাইতে চাই কি চাই না? হয় নাই, আমাদের বন্ধু হবে কে? হে মুসলমান, মুসিবত উদ্ধার করবে কে? রিজিকের ব্যবস্থা করেন কে? এমন রবে খুশি না বেজার। হে মুসলমান ইমানদার, আবুল আহাব নবীকে ধমক দিয়েছেন। হে মুসলমান, নবীজির বন্ধু কে? আরে কথা কয় না, নবীজির বন্ধু কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবুল আহাব, আমার নবীকে তুমি ধমক দিয়েছো, আমার নবীর দিনটা ধ্বংস হয়ে যাক তুমি বলেছো। আমার নবীর দিন ধ্বংস হবে না, আমার নবীর সময় ধ্বংস হবে না। আমি একজন বন্ধু আছি, যেই বন্ধু পুরো দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করে, সমস্ত বাদশাদের বাদশা। আমি নবীজির পয়গম্বরের রব, আমি আল্লাহ। তোমার সারা জিন্দেগি, ইহকাল পরকাল উভয় জগৎটা আমি আল্লাহ তোমার ধ্বংস করে দিলাম। মুসলমান কেন ধ্বংস করছেন? নবীর সাথে বেয়াদবি করেছেন। এমন বেয়াদবি আমি আপনি যদি করি, আমাদের ইহকাল থাকবে, পরকালে শান্তি হবে। ইহকাল এবং পরকাল উভয় কালে যদি শান্তি পাইতে চাই, উভয় কালে যদি আমি আমার নিজেকে শ্রেষ্ঠত্বের মসনদে উঠাইতে চাই, বলেন তো দেখি, নবীর আদর্শ মানা লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন, নবীর আদর্শ মানা লাগবে কি লাগবে না? জীবন থাকতে নবীর আদর্শ ছেড়ে দিব এমন কে কে আছেন? কেউ নেই। আলহামদুলিল্লাহ, নবীর আদর্শ আমরা ধরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে যাইতে কে কে রাজি আছি? আলোচনা করলে সারা রাত করা যাবে, কিন্তু নবীর আদর্শ মানার মতো আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবীজির প্রত্যেকটা আদর্শ মেনে চলার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা চলবে না এ পর্যন্তই। আলহামদুলিল্লাহ, অনেক সময় হয়েছে, সামনে আরো 2 দিন বাকি আছে। আপনাদের এলাকার এই মাহফিল যারা করেছেন, যারা আয়োজন করেছেন, বা পূর্বে সময় হয়েছে তারা মাহফিল আয়োজন করতেন, আজকে দুনিয়ার জমিনে অনেকে নেই। আগামী বছর মাহফিল হবে, কিন্তু আপনারা এখানে যারা বসে আছেন সবাই থাকবেন এরকম কোনো গ্যারান্টি আছে? এই কথা কেন, পিছের মানুষের কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আসেনি? তাহলে জীবনের শেষ মাহফিল মনে করে আমরা মুনাজাত করে যাব তো ইনশাআল্লাহ? যারা মরে গেছেন তাদের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ? পর্দার আড়ালে যত মা বোন আছেন তিনারা সহ আমরা প্রত্যেকেই রবের কাছে দোয়া করব, এই মাদ্রাসার জন্য দোয়া করব, মৃত ব্যক্তিদের প্রত্যেকের জন্য দোয়া করব। আগামীর প্রজন্ম যেন ইসলামের জন্য আল্লাহ কবুল করেন, মুরব্বীদের হায়াতের মধ্যে বারাকা দান করেন। আমরা সকলেই আল্লাহর কাছে এই দোয়া করব ইনশাআল্লাহ। সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين کو تیرے راہ کس طرف ہے تیرے راہ پر چلا ہم کو خدایا بے گناہ
गुज़श्त बरमा साते बहुज़ूरे दिल न करदम ताते बुजुर्गी की ने हमको ज़रूरत गुलाम अपनी बना हमको खुदाया खबरेरी आज़ब जो देखी तो घर बारी छारिया जंग लगाई पालई तो तुमी जदी माफ ना करो बंदा रे बोलो तुम्हार बंदा जाबे कर धारे बोलो तुम्हार बंदा जाबे कर दारे दयार मालिक তাকায় দেখো গভীর রজনী গো মাওলা আয় আল্লাহ তোমার মহব্বতের বান্দারা কোরআনের মহব্বতে বসে আছে গো মাওলা দুনিয়ার জন্য নয় সম্পদের জন্য নয় গো মাওলা টাকার জন্য নয় বাড়ির জন্য নয় গো মাওলা আয় আল্লাহ মনের মধ্যে বড় তামান্না মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই জীবন কোনে এমন কোনো অপরাধ নাই গো করি নাই গো মাওলা আয় আল্লাহ কোরআনের মহব্বতে বসে আছি চোখের কোণ থেকে কার অশ্রু যেন পড়ে গো মাওলা দয়ার নজরে কোরআনের মহব্বতে আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করিয়া দাও আয় আল্লাহ তাকায় দেখো কার বাবা নাই কার মা নাই দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের মধ্য থেকে যারাই কবরবাসী হায় আল্লাহ কবর তো এমন একটা জায়গা এমন একটা ঘর যে কবরে একবার চলে গেলে আর ফিরে আসা যায় না গো মাওলা এত সুন্দর দুনিয়া এত সুন্দর বাড়ি এত সুন্দর ঘর আদরের মহব্বতের মানুষদেরকে রেখে মানুষগুলি অন্ধকার কবরে শায়িত গো মাওলা আয় আল্লাহ এই ঘরের বাতি নাই সাথী নাই আয় আল্লাহ প্রত্যেকটা কবরবাসীকে তুমি মাফ করিয়া দাও আয় আল্লাহ যারা বেঁচে আছেন গো মাওলা প্রত্যেককেই তুমি দীর্ঘ নেক হায়াত দান করিয়া দাও আয় আল্লাহ বিশেষ করে গো মাওলা কবরবাসীর মাগফিরাত কামনার্থে আজকের ইন্তেজাম আয় আল্লাহ কত মানুষ এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করেছিল গো মাওলা আয় আল্লাহ আজকে ডানে তাকাই বামে তাকাই সবাই আছে কিন্তু এই মহব্বতের মানুষগুলো নাই গো মাওলা আয় আল্লাহ জানি না কবরের মধ্যে কি ব্যবস্থা করেছো কবরের মধ্যে কি অবস্থল করেছো গো মাওলা আয় আল্লাহ এই কোরআনের খেদমতের বদৌলতে ওই সমস্ত কবরবাসীদেরকে মাফ করিয়া দাও আয় আল্লাহ আজকের এই ইন্তজামকে তুমি কবুল করিয়া নাও তোমার যেই বান্দারা বসে আছেন আয় আল্লাহ তাদের চাওয়াটাকে তুমি কবুল করিয়া নাও আয় আল্লাহ মুরব্বি বাবারা বসে আছেন আয় আল্লাহ তোমার কত বান্দারা আরামের ঘুমের মধ্যে নিমজ্জিত গো মাওলা এই মানুষগুলো চাইলেই পারতো ঘুমের মধ্যে ঘুমাইতো গো মাওলা কিন্তু না না তোমার মুহাব্বত তোমার কোরআনের
কোরআনের মুহাব্বত, তোমার নবীর আদর্শের মুহাব্বত। আয় আল্লাহ, এই মুহাব্বতে টনটনে শীতের মধ্যে বসে আছে, দয়া করে তাদের এই কষ্টকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, কত সন্তানাদি দেশের বাহিরে প্রবাসে আছে গো মাওলা, তাদেরকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, সুস্থতার জিন্দেগি নসিব করিয়া দাও, কামাই রিজিকের মধ্যে তারাকে উন্নতি দান করিয়া দাও, হায়াতের মধ্যে বরকত দান করিয়া দাও, সুস্থতার মধ্যে বরকত দান করিয়া দাও, হালাল পথে বেশি বেশি উপার্জন করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আর কেউ নাই গো মাওলা। এই গুনাহের খবর যদি সমাজবাসী জানতো, সমাজের মধ্যে জায়গা দিত না গো মাওলা। আয় আল্লাহ, তোমার মুহাব্বতের মুরব্বী বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি। আয় আল্লাহ, যুবক ভাইদেরকে নিয়ে হাত তুলেছি গো মাওলা। আয় আল্লাহ, কচিগাছা তলবে আলেম ছাত্র ভাই যোগ্যতম আলেমদেরকে নিয়ে হাত তুলেছি গো মাওলা। পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে গো মাওলা। আয় আল্লাহ, এমনও হাত আছে তোমার ঘর বাইতুল্লাহর মধ্যে স্পর্শ করেছে গো মাওলা। আয় আল্লাহ, এমনও চক্ষু আছে যেই চক্ষু দিয়া তোমার নবীর রওজা দেখেছে। আয় আল্লাহ, এমন যে বান্দার হাত তোমার দোয়ারে পছন্দ হয়, তার হাতকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকের দোয়াগুলি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, মাদ্রাসার ছাত্রদেরকে দ্বীনের জন্য কবুল করিয়া নাও। যত হাজত আছে আয় আল্লাহ, তোমার গায়বী খাজানা থেকে তুমি পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, আব্দুল সালাম ভাই সহ তার পিতা মাতা সহ আয় আল্লাহ, তার প্রিয়জনদের মধ্য থেকে প্রত্যেককেই তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, পর্দানিশী হিসাবে তুমি কবুল করিয়া নাও, আবেদা সালিহা হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, যার সন্তানাদি নেই, আয় আল্লাহ, সন্তানের ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ, এই নাপাক দুনিয়ার মধ্যে কোনটা হালাল কোনটা হারাম, আয় আল্লাহ, সমস্ত ফিতনার বেনাজালের মধ্যে আমরা আছি গো মাওলা। দয়া করে আমাদেরকে তাওহীদের পথ তুমি দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে কোরআনওয়ালা জিন্দেগি নসিব করিয়া দাও। আয় আল্লাহ, জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই গো মাওলা। আয় আল্লাহ, তোমার প্রিয় হাবিব আয় আল্লাহ হাউজে কাউসার পান করাইবে, আমাদের প্রত্যেককে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, আরশে আজিমের নিচে জায়গা করিয়ে দিও গো মাওলা। আয় আল্লাহ, যতগুলি দরখাস্ত করেছি গো মাওলা, আমি নালায়েক গুনাহগার। আয় আল্লাহ, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আয় আল্লাহ, দয়া করে তোমার এই বান্দাদেরকে উসিলা করিয়া আমার গুনাহ খাতা তুমি মাফ করিয়া দাও। কবরেরই আযব যদি দেখি তো ঘরবাড়ি ছাড়িয়া জংলাই পালাই তো তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারধারে, বলো তোমার বান্দা যাবে কারধারে। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.